সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি কমলেও বিপদসীমার উপরে বইছে কুশিয়ারা নদীর পানি। তাহিরপুর শক্তিয়াখোলা সড়কে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে সদরের সঙ্গে তহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক যোগাযোগ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন এবং সড়ক যোগাযোগ বন্ধে কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে? শুরুতেই জানিয়ে রাখি যে সুনামগঞ্জের যে কুশিয়ারা নদী আছে সেই কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। এখন পর্যন্ত অন্যান্য যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু এখনো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও আসলে পানি কমছে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আজকে ভোরে যেহেতু বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু সুনামগঞ্জের যে সরাসরি যোগাযোগ তাহিরপুর উপজেলার সাথে সেই যোগাযোগের কিন্তু আপাতত বন্ধ আছে, এমনটি আসলে আমরা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। শক্তিয়ারখোলা সড়কে আবারও পানি উঠেছে। এই পানি ওঠার কারণে কিন্তু মানুষজন ভোগান্তিতে পড়েছেন। তারা আসলে সরাসরি যোগাযোগ করতে পারছেন না জেলা সদরের সাথে। এখানকার একটু তথ্য যদি জানিয়ে রাখি যে আমরা দেখেছি প্রতি বছরেই কিন্তু যেহেতু এই সড়কটি একেবারে নিচু করে তৈরি করা হয়েছে যেন পানি প্রবাহে কোনো বাধা না হয়, যার কারণে কিন্তু প্রতি বছরই পানি ওঠে। এবং গত 3 দিন কিন্তু এই সড়কটি ডুবন্ত ছিল এবং গতকাল শুধুমাত্র এই সড়ক দিয়ে আবার যান চলাচল স্বাভাবিক ছিল, এর আগের দিনও ছিল। তবে আজকে থেকে আবার কিন্তু যান চলাচল বন্ধ আছে। যদি টানা বৃষ্টি অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল নামাও অব্যাহত থাকে তাহলে এই সড়ক কিন্তু ডুবন্ত অবস্থায় থাকবে। যদি বৃষ্টিপাত কম হয় এবং পাহাড়ি ঢল না নামে তাহলে কিন্তু এই সড়ক আবার আসলে ভেসে যাবে, এমনটি আসলে স্থানীয়রা বলছেন। তবে এখানকার যারা পথচারীরা আছেন তাদের যে অভিযোগ যে এই সড়ক যখনই তলিয়ে যায় তখনই ভাড়া আসলে দ্বিগুণ হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাড়তি ভাড়া যেন আদায় না করা হয়, তারা আসলে সব ধরনের ইতিমধ্যে ব্যবস্থা নেবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রয়োজন হলে তারা পরিচালনা করবেন, এমনটি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের জেলা প্রশাসনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। যে কোনো ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তারা মোকাবেলা করবেন, এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।